সুপ্রভাত। আজ 6ই ফেব্রুয়ারি। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের জন্মদিন। তিনি 1885 খ্রিস্টাব্দের আজকের দিনে অখণ্ড বাংলার নদিয়া জেলার পোড়াগাছায় জন্মগ্রহণ করেন। তার মেজদাদু দিগম্বর বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহের নেতৃত্ব দানকারী প্রধান নেতা। তিনি গ্রামের বিদ্যালয় থেকে প্রাথমিক পাঠ শেষ করে শ্রী রূপলাল খাঁর তত্ত্বাবধানে আবাসিক ছাত্র হিসাবে মুড়াগাছা সর্বার্থ সাধক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্র অবস্থাতেই তিনি তার প্রধান শিক্ষক ক্ষীরোদচন্দ্র গাঙ্গুলির ভাবশিষ্য ছিলেন এবং তার ভাবাদর্শে বিপ্লবী আন্দোলনের রাজনীতিতে প্রবৃত্ত হন। সেই সময়ে তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং যুগান্তর দলের তহবিল আদায়ের ভারপ্রাপ্ত কর্মী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে পরিচিত হন। তিনি তাকে হাতে কলমে বোমা বানানো এবং বোমা ছোড়া শেখান। তিনি 1911 খ্রিস্টাব্দের শেষের দিকে বিপ্লবী রাসবিহারী বসুর সাথে বিষে দাস ছদ্মনামে উত্তর ভারত যান এবং দেরাদুনের টেগোর ভিলায় বাগানে রাসবিহারী বসু তাকে বোমা ছোড়া এবং অন্যান্য বিপ্লবী কাজকর্মে পারদর্শী করে তুলেছিলেন। তার সাহসিকতা, নিষ্ঠা, উদ্যম আর বিশ্বস্ততার জন্য রাসবিহারী বসু মুগ্ধ হয়ে 5 সদস্যের গুপ্ত চক্রের অন্যতম সদস্য হিসাবে তাকে মনোনীত করেন। রাসবিহারী বসুর বড়লাট চার্লস হার্ডিঞ্জকে হত্যা করার পরিকল্পনা করেন এবং তার অনুরোধে চন্দননগরের বিপ্লবী মনীন্দ্রনাথ নায়েক নিজের হাতে তৈরি করে একটি বোমা বিপ্লবী নলিনচন্দ্র দত্ত ট্রেনে করে রাসবিহারী বসুকে দিয়ে এসেছিলেন। পরিকল্পনা মোতাবেক 1911 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর ভারতের সমস্ত প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিকে নিয়ে দিল্লির রাজপথে হার্ডিঞ্জের শোভাযাত্রায় বসন্ত কুমার লীলাবতী নাম নিয়ে বোমাসহ মহিলাদের জন্য নির্দিষ্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভবনের 3য় তলায় অপেক্ষা করছিলেন। আর ভবনের সামনের একটি ভবনে রাসবিহারী বসু সতর্কতার সাথে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছিলেন। শোভাযাত্রাটি ভবনের একেবারে কাছে এলে রাসবিহারী বসু মহিলাদের দৃষ্টি শোভাযাত্রা অথবা তার দিকে ফেরানোর জন্য জোরে বলে ওঠেন, বড় আজব, সামনে দেখো বাহিনী। মহিলারা অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে তিনি লীলাবতীকে বোমা ছোড়ার ইঙ্গিত দিলে লীলাবতী তৎক্ষণাৎ বড়লাটকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। বোমার প্রচণ্ড শব্দে জনতা দৌড়াদৌড়ি শুরু করে। হার্ডিঞ্জ গুরুতর আহত হন, তার পেয়াদা সেখানেই মারা যায়। রাসবিহারী বসু লীলাবতীর পোশাক পরিবর্তন করিয়ে তাকে সঙ্গে নিয়ে দেরাদুন চলে যান। ঘটনার 1 মাস পরে ব্রিটিশ সরকার আততায়ীকে গ্রেপ্তারের জন্য 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করার চিঠি পেয়ে তিনি দিল্লি জুম্মা মসজিদ থেকে পরিহাস করে সেই চিঠির উত্তর লেখেন। তারপর লাহোরের লরেন্স গার্ডেন্সে পুলিশ অফিসারদের নৈশ ক্লাবে বোমা ফেলার ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন। এই ঘটনায় বিপ্লবী মাস্টার আমির চাঁদ সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হন। তিনি ফিরে আসেন নিজের গ্রামে। 1914 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি তাঁর পিতৃশ্রাদ্ধের সময় কৃষ্ণনগরে গেলে তার এক জ্ঞাতি ভাই পুলিশকে খবর দেয় এবং তিনি গ্রেপ্তার হন এবং মে মাসের দিল্লির দায়রা আদালতে সেই বিচার শুরু হয়। 5ই অক্টোবর দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলার বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। কিন্তু ইংরেজ সরকাররা সেই রায়ে সন্তুষ্ট না হওয়ায় লাহোর পাঞ্জাব উচ্চ আদালতের পুনরায় বিচার শুরু করে। দীর্ঘ প্রহসনের শেষে 1915 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি ঘৃণ্য চক্রান্ত করে তার বয়স 2 বছর বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং
11ই মে আম্বালা জেলে তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। ভারতের স্বাধীনতার জন্য তার আত্মত্যাগের স্মরণার্থে বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত মুড়াগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তার আবক্ষ মূর্তি এবং ফলক স্থাপন করেন। বিপ্লবী রাসবিহারী বসু টোকিওর মাদাম তেত্সু কং হিয়োচি বাগানের তার আবক্ষ মূর্তি এবং ফলক স্থাপন করেন এবং আরও একটি আবক্ষ মূর্তি কৃষ্ণনগরের রবীন্দ্রভবনের পাশে স্থাপন করা হয়েছে। জন্মদিনে বহ্নিবালক বসন্ত কুমার বিশ্বাসকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।